তো কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে বিটগেটের ক্যান্ডি বুমের এভরি ট্রিক্স নিয়ে হাজির হলাম। মানে যেখান থেকে আপনারা বিটগেটের জন্য, মানে বিটগেটে ক্যান্ডি বুমে যে পেমেন্ট পান না কেনে এবং কিভাবে 100% পেমেন্ট পাবেন সেই নিশ্চয়তা সহকারে ভিডিও দিব। এবং এখানে মেন কাহিনী হচ্ছে, আমি অনেকদিন পরে একটি বললাম, কারণ ভাই আমি তেমন আমার এক্সাম ছিল আর ফিজিক্যালি একটু অফলাইন ছিলাম। হ্যাঁ, সো সব মিলিয়ে আমি মোটামুটি বিজি ছিলাম ধরতে পারেন। তো এইখানে আপনাদের জন্য এখন থেকে আবার একটি বললাম, এবং এইখানে অনেক অনেক ভাই হিডেন লুট আছে আমার কাছে, একটা একটা করে দেই। প্রথমে যেহেতু ক্যান্ডিবুম আছে, ক্যান্ডিবুমটা দিই, তারপরে অনেক এক্সচেঞ্জার যেগুলো থেকে হিডেন লেম কুপাচ্ছি, ওইগুলো সবগুলো আমি আপনাদের সামনে দিব, সমস্যা নাই। আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বলি, আপনার বিটগেটে ক্যান্ডি বুমে অনেকে পেমেন্ট পান না, নট এলিজিবল করে দেয় এ টু জেড। এইটা কেন এবং কীভাবে করবেন আমি আপনাদের সামনে লাইভ একটা অ্যাকাউন্ট করব, সব কিছুই লাইভে করব। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়া টু ডফা লিঙ্কে ক্লিক করে এইরকম পেজে আসবেন। এখানে সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। জাস্ট আপনার এই যে ফ্রেশ রেজিস্ট্রেশন লিঙ্ক, অবশ্যই আপনাদেরকে এইটা দিয়ে বিয়া ব্রাউজারে বা ক্রোম ব্রাউজারে, আমি আপনাদেরকে বলি দাঁড়ান, এইখানে দেখেন, মনে করেন আমি এখান থেকে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে জাস্ট এরকম পেজে নিয়ে যাবে। জাস্ট আপনারা অ্যাকাউন্ট করে জাস্ট কী করবেন, অ্যাপে লগ ইন করবেন। আর যারা চাচ্ছেন না অ্যাপে অ্যাকাউন্ট করতে, মনে করেন আপনার এর আগে একটি ডিভাইসে অ্যাকাউন্ট আছে কিন্তু এখন আপনি করতে চাচ্ছেন নতুন করে, মানে নতুন করে করলেই নট এলিজিবল করে দেয়, অনেকে ফ্রেশ ডিভাইসও পান না। সো সব কিছুই আজকের এই লং ভিডিওতে শেয়ার করবো। ভিডিওতে অবশ্যই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনাদের যারা ক্রোম ব্রাউজারে করতেছেন বা ভিআর ব্রাউজারে করতে পারেন, অনেকে বলে ব্রাউজারে করতে হবে, এখানে রিকোয়ার্ড নাই, আপনারা চাইলে অ্যাপেও করতে পারেন, ব্রাউজারও করতে পারেন। সো আপনাদের যাদের আগের অ্যাপে অ্যাকাউন্ট আছে তারা কি করবেন আমি বলি। জাস্ট আপনারা এইখানে এই যে লাস্ট যে 4 ডিজিট আছে, এইটা হচ্ছে গিয়ে রেফার কোড, এই যে লাস্ট যে 4 ডিজিট, জাস্ট এই 8M4P, আমি যদি পিসি থেকে করতেছি যার কারণে আমি সিলেক্ট করতে পারতেছি না, জাস্ট আপনারা এইটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা কি করবেন, সরাসরি আপনাদের যে মোবাইল অ্যাপ আছে মোবাইল অ্যাপে চলে যাবেন। এইখানে আপনার ক্লোন মাস্টার ইউজ করতে পারেন আর নাই পারেন। আমি আপনাদেরকে বলবো যাদের আগের বিটগেট আছে তারা কি করবেন, মনে করেন আপনার কাছে একটি ক্লোন মাস্টার আছে, মনে করেন আপনাদের এখানে একটি ক্লোন মাস্টার আছে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে বিটগেট অ্যাপ আছে। এখন বিটগেট অ্যাপে তো আপনার মেইন অ্যাকাউন্ট আছে, আপনার ক্লোন মাস্টার আপনি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কুকিজগুলো রয়ে যাবে। সো আপনাদের রিস্ক কন্ট্রোল ধরতেও পারে। কিন্তু এইখানে করতে হলে প্রথমে আপনাকে অ্যাপটাকে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা মারতে হবে। এইখানে অ্যাপটাকে ধরে এইভাবে অ্যাপ ইনফোতে গিয়ে অ্যাপকে ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ডাটা মারবেন, স্টোরেজে গিয়ে ক্লিয়ার ডাটা এগুলো মেরে দিবেন। মারার পর জাস্ট কী করবেন, আপনারা আপনাদের যে ক্লোন মাস্টার আছে বা আপনারা যাদের আগের ফোনে অ্যাকাউন্ট আছে তারাও চাইলে আপনারা এয়ারপ্লেন মোডটা কয়েকবার অন অফ করবেন। এখানে যে এয়ারপ্লেন মোড আছে, যদিও আমি দেখতে পারতেছি না, আমি যদি পিসি থেকে করতেছি, আপনারা আপনাদের ফোনের এয়ারপ্লেন মোডটা অন অফ করে দিবেন কয়েকবার। করার পর কী করবেন, জাস্ট সরাসরি বিটগেট অ্যাপে চলে যাবেন, মানে বিটগেট অ্যাপে সরাসরি রেজিস্টার করবেন। এইখানে আপনাদের অ্যাপেও করলে হবে, ওয়েবসাইটেও করলে হবে। যাদের আগের অ্যাপ আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা অবভিয়াসলি আপনারা বিটগেট অ্যাপে করবেন না, আপনারা ব্রাউজারে করবেন। আর যদি আপনার ডিভাইস ফ্রেশ হয় সেক্ষেত্রে আপনারা ব্রাউজারে, যদি এই মানে ব্রাউজারও করতে পারেন, অ্যাপেও করতে পারেন। আর যদি আপনার ডিভাইসটা ফ্রেশ না হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি ব্রাউজারে অ্যাকাউন্ট করে তারপরে অ্যাপে এভাবে লগ ইন করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা নাই, আমি সরাসরি এভাবে এই রেজিস্টার করব। আমি কিন্তু কী কী করতেছি এভরিথিং এই ভিডিওতে দেখাবো। আমি আপনাদের সামনে টাস্ক পর্যন্ত করে দেখাবো। এখানে আমি আমার রেফার কোডটা দিলাম এবং এইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিব। সো দাঁড়ান, ইমেল অ্যাড্রেসটা এন্টার করি। তো দেখেন ভাই, আমি কিন্তু অ্যাকাউন্ট করে নিচ্ছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে বলে রাখি, আমার কিন্তু দেখেন ভাই একটু ভুল হতেও পারে, কারণ ভাই অনেক দিন পরে ভিডিও, মুখের জড়তা এসে যাচ্ছে, অনেক দিন পরে ভিডিও মেক করতেছি, এই জন্য আর কি। আচ্ছা, এইখানে তো ইমেলটা তো জিমেইলও নেই, আমি জাস্ট জিমেইলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। হ্যাঁ, আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকেই জানেন না কিভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। ভাই আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা যারা করতে পারে না লিঙ্ক বের করতে, জাস্ট তারা কি করবেন, এই যে ভেরিফাই আছে ভেরিফাইতে সরাসরি ক্লিক করবেন। অনেকদিন পরে ভিডিও মেক করতেছি ভাই, আবারও বললাম। তারপরে আপনারা কি জাস্ট এই যে ভেরিফাই নাও ক্লিক করে জাস্ট এখানে এলাও করে দিয়ে একটা লিঙ্ক মেড করে নেবেন। এখানে মনে করেন আপনারা কান্ট্রি কি দিবেন, এখানে বাংলাদেশ আছে
আপনার বাংলাদেশে ক্লিক করে এখানে আলবানিয়া দিবেন এবং রেজিওনেও আলবানিয়া দিবেন এবং এখানে আইডি কার্ড সিলেক্ট করবেন। এই দেখেন আমি এখানে আলবানিয়া সিলেক্ট করতেছি, হ্যাঁ, এবং এইখানেও আমি আলবানিয়া সিলেক্ট করতেছি, আর এটা অটো আইডি কার্ড এসে যাবে। জাস্ট নেক্সটে ক্লিক করে এই দেখেন অটোমেটিকলি আমার লিঙ্ক মেড হয়ে গেছে। লিঙ্ক মেড কীভাবে করবেন, আপনারা এই যে কর্নারে দেখতেছেন 3 ডট, এই 3 ডটে সরাসরি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে যে কপি লিঙ্ক আসছে, এখানে কপি লিঙ্ক করে আপনারা সরাসরি কেওয়াইসি সেলারকে দিয়ে বা যে কাউকে দিয়ে কেওয়াইসি করে নিতে পারবেন। তো আমি কপি লিঙ্ক করে জাস্ট আইডিটা ভেরিফিকেশন করে ব্যাক করতেছি। আচ্ছা, আমার আইডিটা কিন্তু আন্ডার রিভিউ গেছে আইডি ভেরিফিকেশনটা। তো এখন আমি আপনাদেরকে বলি, আপনারা প্রথমত এই কাজটুকু করার পরে আপনাদেরকে সেকেন্ড যে কাজগুলো করতে হবে তা হচ্ছে, মনে করেন আপনারা নতুন একটি বিটগেট করলেন, আপনারা মনে করেন বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাদেরকে এগুলো করার পর প্রথমে আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট ওয়ালেট, তো যেটাই হোক না কেন, বিটগেট ওয়ালেট বা যাই কিছু হোক না কেন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, আমার আইডেন্টিটিটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমি এখন কি করব, এই যে সরাসরি আমি এখানে স্ক্রল করে ক্যান্ডি বুমে চলে আসব। ক্যান্ডি বুমে চলে এসে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইভেন্টে পার্টিসিপেট করবেন। এখানে আপনারা দুইটাতে করতে পারবেন। এই দেখেন নিউ ফিউচার ট্রেডার্স অনলি, এই যে ইভেন্টগুলো আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে দেখাচ্ছি। এই যে নিউ যে ফিউচার বোনাস ইভেন্টগুলো, মানে নিউ যে ফিউচার ট্রেড যারা করবে তাদেরকে যেগুলো দিবে ওইগুলো আপনারা করতে পারেন, বাট ওইগুলো করার আগে আপনাদেরকে ট্রেডেরটা করতে হবে। এবং এখানে আপনি যে কোনো একটাতে পার্টিসিপেট করতে পারবেন নিউজার উপলক্ষে। আপনি আগে অল টাইম আনলিমিটেড পার্টিসিপেট করতে পারতেন, বাট এখন একটার বেশি পার্টিসিপেট করতে পারবেন না, এটা তারা নতুন রুলস আনছে। তো আমি এখানে দেখি এই যে এবিএনটি, এটা আজকে ইন্ডোবে, আমি এটাতে দেখি এটাতে আপনারা কত পাবেন সবগুলো এভারেজ হিসাবে মিলিয়ে নেবেন। এখানে দেখেন আমার কত রিওয়ার্ড শো করবে অ্যাপ্রক্সিমেটলি, আপনারা এটা তো বুঝবেনই। এই দেখেন এইখানে অলমোস্ট 24,000 টিকিট হয়েছে। তো এবারে আমি হিসাব করছি এখানে 2-3টা টিকিট নিলে তেমন প্রফিট হবে না, তারপরে আমি আপনাদেরকে দেখানোর সাথে বলতেছি। এই দেখেন এটা নিউ ফিউচার ট্রেডার্স অনলি, মানে যারা নতুন ফিউচার ট্রেড করবে তাদের জন্য। সো এখানে কি আমি এখন ডিপোজিটটা করবো, এখানে $100 মাস্ট থাকতে হবে। $100 না থাকলে কিন্তু আপনারা কোনোভাবে এলিজিবল হবেন না। আমি আপনাদেরকে লাইভ কিন্তু সবগুলো দেখাবো, জাস্ট আমি এখানে পার্টিসিপেটটা করি। আচ্ছা, এখানে পার্টিসিপেট করার আগে আরেকটা কথা, আমি একটু এখান থেকে স্ক্রল ব্যাক করি। ব্যাক করে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন আমি তো এটা তো পার্টিসিপেট করবোই, পাশাপাশি হচ্ছে কি আমি কোনটা রাখবো। হ্যাঁ, এইটা দেখেন আগামীকালকে ইন্ডোবে। এইগুলোর মাঝে সবচেয়ে বেশি রিওয়ার্ড কোনটা দেখি আমি, ওইটা দেখে আমি তারপর আমি ইয়ে করবো। এই দেখেন এইগুলোর মাঝে এইটা তো আজকে ইন্ডোবে, এইটাও আছে। আচ্ছা, যাই হোক আমি একবার শেষেরটা ইয়ে করব, শেষেরটাই জয়েন করব। তো মনে করেন আমি জয়েন করলাম এখানে। তো জয়েন করার পর কি হয়েছে, এইখানে দেখেন আপনাদেরকে নিউ ইউজার অনলি, এইখানে আপনাদেরকে $500 ট্রেড করলে একটা ক্যান্ডি দিবে। এখন দেখেন এইখানে আপনাদের কয়টা টোকেন আছে ওইগুলো আপনি হিসাব করবেন। অতটা টোকেনের ভ্যালু কত আপনি জাস্ট দেখবেন, দেখার পর আপনি যে টিকিট কয়টা আছে ওইটার লোকে ভাগ দিবেন। হ্যাঁ, তো এখানে মনে করেন আপনার $2,00,000 176টা আছে, যদি ওইটা থাকবেন ওইটা কালকে প্রায় 3-4 হাজার হয়ে যাবে। সো তারপরে আর কি, তো আপনারা জাস্ট এই, আচ্ছা 1 মিনিট, আমার একটু পিসিটা স্লো হয়ে গেছে, আমি 1 মিনিট আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট জাস্ট। আচ্ছা, হ্যাঁ, মানে আমার এখানে একটু স্লো হয়ে গেছিলো আর কি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, এখানে আপনাদেরকে ডিপোজিট করতে হবে মিনিমাম $100 প্লাস। আমি আপনাদেরকে বারবার বলতেছি এলিজিবল হতে হলে আপনাদেরকে 100 প্লাস ডিপোজিট করতে হবে। বাই, এটা আপনি মানেন আর না মানেন, মাস্ট বি আপনাকে এটা মেনটেন করতে হবে। তো আমি এখন কত $105 মতোই করব। হ্যাঁ, 105ই করব। তো আমি ডিপোজিটটা করে নেই। আচ্ছা, আমি অলরেডি ডিপোজিটটা করে নিচ্ছি। ডিপোজিটটা করার পর অনেক ভিডিও লং হয়ে গেছে রে ভাই। আচ্ছা, ডিপোজিটটা করার পর কী করবেন, দেখেন ডিপোজিটটা হয়ে গেছে। জাস্ট ক্যান্ডি বুমে তো পার্টিসিপেট করা হয়েছে। জাস্ট আপনারা কী করবেন, একটু দেখে শুনে ক্যান্ডি বুমে এগিয়ে যাবেন, একটু দেখে শুনে মার্কেটটা দেখে শুনে করবেন। এবং ট্রেডটা কীভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। এই ট্রেডের উপরেই কিন্তু সবগুলো পেমেন্ট, কোন সময় পাবেন কোন সময় না। এই দেখেন আপনাদেরকে ট্রেডে একটু লস হোক, $1 $2 $3 লস হোক, তারপরে করতে হবে। এই দেখেন এইখানে এই মানে কি আর বলবো, এখানে এটার ভ্যালু কত আপনি নিজেও জানেন না, প্রায় $2,00,000 ভ্যালু, বুঝছেন। সো এখানে আপনাদেরকে $1,00,000 যদি নিউ ইউজারদেরও দেয় তাইলে ওইটা হিউজ। আপনারা কি করবেন, জাস্ট এইখানে এই যে টোকেনের নাম কি, এই টোকেনে ট্রেড করতে হবে। সাপোজ আমি আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন এটা ট্রেডে ক্লিক করে আমি আপনাদেরকে একটা ট্রেড নিয়েই দেখাই, জাস্ট স্কিপ। এই দেখেন এইখানে আপনাদেরকে লিমিট আছে, লিমিটে থাকবে। আপনাদেরকে মার্কেট সিলেক্ট করলে হবেই না সোজা হিসাব। আমি আপনাদেরকে যেটা বলতেছি, মার্কেট সিলেক্ট করলে লস খাবেনই খাবেন, প্লাস ইনএলিজিবলের চান্স বেশি থাকবে। আপনারা
মাঝে মধ্যে মার্কেট মারবেন। এই দেখেন আমি লিমিটে করতেছি, একটু পরে সেল হোক সমস্যা নাই। হ্যাঁ, একটা ট্রেড করলাম, এই দেখেন সেল ইনস্ট্যান্ট হইল। এখন টাইম কিন্তু দেখেন 3:41 বাজে, এইখানে 3:41 বাজে। আমি মিনিমাম 1 মিনিট পরে আরেকটা ট্রেড নিব। এইভাবে 5টা ট্রেড নিলে আমার $500 হয়ে যাবে। আমি টোটাল 6টা নিব, 2 মিনিট 3 মিনিট পরে দেখেন 42, আমি 43 একটা নিব, তারপরে 47 একটা নিব, তারপরে 50 একটা নিব। এইভাবে মিনিমাম $500 ট্রেডিং ভলিউম আপনারা করবেন। এইটা গিয়ে হচ্ছে গিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট ব্যয় করে পেমেন্ট 100% পাবেন। এখান থেকে তো পাচ্ছেনই, প্লাস ফিউচারের যে ইভেন্ট ওইটা থেকে আরও $10 পাবেন। $5000 ভলিউম করলে অলমোস্ট 2-3টা ক্যান্ডি পাবেন, $10 প্রফিট থাকবে। তো অ্যাপ্রক্সিমেটলি আপনাদের প্রতি অ্যাকাউন্টে কয় ডলার আপনারা একটু দেখে শুনে করলে আপনারা রেগুলার ক্যান্ডি বুম তাকে $40-50 অ্যাপ্রক্সিমেটলি প্রতিদিনই পাবেন। তো এই দেখেন আমি করলাম, এখন আমি 1-2 মিনিট পরে আবার করব, সমস্যা নাই। হ্যাঁ, তো আমি দাঁড়ান, এখানে 43 হলে আমি ট্রেডটা করবো। দেখেন আমি কিন্তু টাইম ধরে ধরে ওয়েট করতেছি, আমি কিন্তু লস হোক কিন্তু আমি ভাই রিস্ক নিতে যাচ্ছি না। অ্যাটলিস্ট পেমেন্টটা পেলে লস রিকভারি হবে, আর আমার যেখানে লস হবে এটার কোনো ভ্যালিডেশন নাই। ভিডিওটা লং হচ্ছে ভাই, কিছু করার নেই, আপনারা স্কিপ করবেন তো বাস খাইবেন, কারণ এখানে একটাই পয়েন্ট স্কিপ করা এখন আপনাদের জন্য কি আর বলবো, এই ভিডিওটা শুধু শুধু ফালতু দেখা হয়ে যাবে যদি একটা পয়েন্ট স্কিপ করেন। এই দেখেন 43 হয়েছে, এখন আমি কি এগেইন মার্কেটে আমি সেল করব। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু সেল হুক, আমি কিন্তু এখন তেমন চারি দিব না, এটা অটোমেটিক তার সেল হবে। আমি এখানে তেমন কিছু করবো না, দেখেন এটা তার অটোমেটিকলি সেল হবে, এই 1-2 মিনিট পরে যাই হোক না কেন হবে। আমি আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট আমি এখানে একটু ইনস্ট্যান্টলি এখন নিচ্ছি, জাস্ট এ বিট। আশা করছি ইনস্ট্যান্ট, এই দেখেন ইনস্ট্যান্ট আমার সেল হইল, 2টা হইছে। আমি এইভাবে টোটাল 5টা করব, 5টা ট্রেডিং ভলিউম করে 6টা করব। আমি আপনাদেরকে তারপর ভিডিওটা কন্টিনিউ করব। এখন 43 বাজে, আমি একটু স্ক্রল এই ভিডিওটা পোস্ট করতেছি, কারণ এখানে তো আমার ট্রেডিং করতে সময় লাগবে। আমি তো আর ওয়াশ ট্রেডিং ধরতে ওদেরকে বুঝতে দিচ্ছি না। আপনারা এইভাবে ট্রেড করলে ওরা ওয়াশ ট্রেডিং হিসেবে বুঝবে না, সবগুলো লিমিটে নেবেন, দেখবেন ওয়াশ ট্রেডিং ধরবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদেরকে অবশ্যই কিন্তু ইয়ে করতে হবে, আমাদের যে লিঙ্ক আছে লিঙ্কে করতে হবে। এখন অনেকে বলতে পারেন আমরা কমিশনের জন্য বলতেছি, বা এখানে কমিশন টমিশন কিছুই নেই। এখানে মূলত কি, এখানে কমিশন হ্যাঁ কিছু পাবো, বাট এখানে যে অ্যাফিলিয়েটারটা আনছো এটা হচ্ছে ফ্রান্সের অ্যাফিলিয়েটর। সো এখানে আপনার পেমেন্ট 100% পাবেন, মানে ওই লিঙ্ক দিয়ে করলে। তো ওই লিঙ্কটা কিন্তু এই মডারেটর টাস্কগুলোর একটা পরে এলিজিবল হওয়ার জন্য। তো এই দেখেন 44, আমি 45 আরেকটা ট্রেড নিব, আমি একটু এখানে পুশ করি। তো ভাই অবশেষে আমি কিন্তু $500 যে ট্রেডিং ভলিউম রিকোয়ারমেন্টটা আছে ওইটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি চলে যাব সরাসরি ফিউচার ইভেন্টে, এবং ফিউচার ইভেন্টে করার আগে দেখেন আমার $1 অলমোস্ট ফ্রি গেছে। সো ফিউচার ইভেন্টে করার আগে অবশ্যই আমাকে এগেন ক্যান্ডি বুমে যেতে হবে। তো আজকে দেখেন এই এবিএনটি টোকেনটাই 58 মিনিট আছে, 58 মিনিট পরে ওইটা ইন্ড হয়ে যাবে। তো আমি এই ক্যান্ডি বুমটাতেই এখন বর্তমানে পার্টিসিপেট করব। তো আমি ক্যান্ডি বুমটাতে জয়েন করি। আচ্ছা, ক্যান্ডিমোটাতে আমার কিন্তু পার্টিসিপেট করা যান। এইখানেই দেখেন 25,000টা হয়ে গেছে, এখানে অলমোস্ট 30,000 হবে। তো 30,000 হলে অলমোস্ট $6 না $6 পার অ্যাকাউন্টে মিলে আর কি। তো এইটা আমাদের প্লাস পয়েন্ট, এইটা মিললেই আমি এইটাতে যে পেমেন্ট পাবো এটা 100% শিওর, মানে স্পটেরটা থেকে। তো এখানে কি করবেন, সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আপনারা $200 ট্রেডিং ভলিউম করলে একটা টিকিট পাবেন, $500 করলে 2টা টিকিট পাবেন, 50,000 করলে 6টা টিকিট পাবেন, এবং এই $1,00,000 ট্রেডিং ভলিউম করলে 20টা টিকিট পাবেন। হ্যাঁ, তো এখন আমি ভাই আপনাদেরকে একটা কথা কনফার্ম করি, এই যে মনে করেন আপনারা যারা 5,000-এর উপরে করবে, মনে করেন 50,000, 1 লাখ এইরকম যারা করবে, তারা ফি ব্যাক পাবে 40% আমার কাছ থেকে। এটা 100% ইউআইডি দিয়ে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলি কী করবেন। তো যাও হয়েছে, এখন আমি ট্রেডে একটা ভলিউম করবো, ট্রেডে একটু বেশি ভলিউম করবেন কিন্তু। এই দেখেন আমি ফিউচার $30 নিচ্ছি, এখানে আমি লেভারেজ দিব কয়েক সাপোজ, হ্যাঁ মনে করেন এক, আচ্ছা আমি 50 দিলাম, আপনারা 25 দিয়ে দেন, সমস্যা নাই। তো লেভারেজটা এখানে দিয়ে জাস্ট কী করবেন, এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা ভাই, আমি আপাতত মার্কেটে মারবো, কারণ এইখানে আমি 5,000-এর যে ইয়েটা আছে ওইটা, তো আমার হিসাব করে দেখছি আমি 110x নিলে আমার হয়ে যায়। তো আমি মার্কেটে এইটা ওপেন লং বা ওপেন শর্ট আপনারা যা ইচ্ছা তাই দিবেন। এই দেখেন এখানে আপনাদের কিন্তু একটু লস লাভ হবে। তো এইখানে এখন আমি আপনাদেরকে বলি, এইটা কিন্তু আপনারা $200 নেন আর $5,000 নেন, আপনারা জয়টাই নেন, অনেক বেশি উল রাখতে হবে, এবং প্রত্যেকটা ট্রেড মিনিমাম 10-15 মিনিট রাখতে হবে। তো এখানে তো অনেক ক্ষতি হওয়ার চান্স আছে। তো আমি আপনাদেরকে বলি এখানে ক্ষতি হবে না, যদি আপনার এই যে টিপিএসএল আছে, এই টিপিএসএল এ এইখানে জাস্ট আপনাদেরকে
রোয়ের কিছু পার্সেন্টেজটা কমিয়ে দেন। এই দেখেন আমি যে টিপি এবং এসএল যে আছে এই দুইটা আপনারা একটু টেনে জাস্ট একটু কাস্টমাইজ করে দিবেন। তো এখানে দেখেন আমার কত ডলার প্রফিট হলে এটা ক্লোজ হবে। আমার যখন $2 প্রফিট হয়ে যাবে তখন এটা ক্লোজ হবে, এবং লস যখন $1 হয়ে যাবে তখন এটা ক্লোজ হবে। তো আমি এইভাবে সিস্টেমে করে রাখছি। তো হ্যাঁ, এখন যদি আমাদের আমার এই পজিশনটা মানে সরাসরি পজিশন অনুযায়ী ডলারটা এত প্রাইসে এসে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু অটোমেটিক্যালি এটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে আমার চিন্তার কিছু নাই, পজিশন এখন এভাবে ওপেনই থাকবে, আর আমার ওইটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমার ওইটাও কাউন্ট হয়ে যাবে ফিউচারটা। তো আমি আমার এখন এটা দেখবো যে স্পটে কাউন্ট হয়েছে কিনা। জাস্ট একটা মিনিট দেখেন, ভিডিওটা কিন্তু প্রায় 15 মিনিট লং হয়ে গেছে। সো ফিউচারটা আপাতত চেক করি, আচ্ছা স্পটেরটা চেক করি, কারণ স্পটে যেহেতু করছি ফিউচারটা এখনও ক্লোজই হয় নাই। এই দেখেন এইটা অটোমেটিকলি হবে, এখনও হয় নাই, এখনও মানে লোডিংই নেই নাই। এই দেখেন এখন আমার $500 ট্রেডিং ভলিউম হয় নাই, আর এখানে আপনাদেরকে আহামরি কিছু করতে হবে না। তো এইভাবে করে আপনার জাস্ট বের হয়ে আসবেন। আপনার যদি আরেকটা করতেছেন সিম মোবাইলে, ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা মারবেন, এই অ্যাকাউন্টে আর ঢুকবেন না, টাকজুলো করে ঢুকবেন না, ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা মেরে জাস্ট করে দিবেন। আর যদি তারপরে পেমেন্ট না পান ওইডি দিবেন, ফি শো ব্যাক করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ট্রিক্সটা কিন্তু ভাই 100% কাজে করবে। আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে পার্সোনাল মেসেজ করতে পারবেন। ভালো থাকবেন।